If I do unexpected any mistake in my life, please forgive me. Wow. Because I love my family, I love you forever. দারুণ, মানে জোরে হাততালি দেওয়ার মতো একটা বিষয়। বর্ষা আপু অনন্ত ভাইয়ের জন্য কি বলতে চায় সেটা একটু যদি লিখে দেয়, যেটা অনেক কথা থাকে যে মুখে এক্সপ্রেস করা হয় না, বলা হয় না, সেগুলো। আর দুজনেই লিখতে থাকেন, আমি এই ফাঁকে একটু বিরতি থেকে ঘুরে আসি। ওকে। দর্শক দেখছেন মায়া প্রেজেন্টস, যে কথা হয়নি বলা, যে কথা হয়নি বলা বলছো কিন্তু বুঝছো, আমি সেটাই লিখতেছি। ওকে ওকে, একদম যে একদম কথা হয়নি বলা। ওকে, একদম জিজ্ঞেস করবা না এগুলো, মনে রাখো। ওকে ওকে। দর্শকরা তো বটেই, সাথে আমারও ভীষণ মানে জানার আগ্রহ যে কি লিখেছে দুজনের জন্য, তবে সেটা লাস্টে শুনবো। কিন্তু দর্শকদের আরো একটা বিষয় জানার খুব ইচ্ছা আছে। বলবো কি? নেত্রীর কি খবর আসলে? এই যে নেত্রীর বডিগার্ড জানে। বডিগার্ড জানে না, আসলে নেত্রীর লিডারের কি খবর? ভালো লাগছে পরে? ভাল লাগছে ভীষণ। হ্যাঁ, সিরিয়াসলি ভালো লাগতেছে? তুমি বলো, ওর কথা বিশ্বাস করি না। এই যে গিফট, না না, ও যেটা না বলছে তুমি বলো, কারণ তুমি বলো। ভালো লাগছে তোমাকে। এই যে দুজনের প্রতি যে আস্থা, বিশ্বাস, কারণ ওর চোখে খারাপ লাগলে আমি শেষ। এই একসাথে পথ চলায় কিন্তু এটাই প্রয়োজন, তাই না? এটাই প্রয়োজন। যদি একটু জানতে চাই যে এই যে একসাথে এক ছাদের তলায় দুজনে আছেন, বা একসাথে এত বছরের সংসার সম্পর্ক টিকিয়ে রাখা, অথচ এখনকার দিনে তাকালে আশপাশে দেখা যায় যে তারকাদের সংসার তো টিকছেই না, সাধারণেরও একই অবস্থা। কি বলবেন বর্ষাপু, কি বলবেন? কি বলবো, কারণ আমি তো জানি না যে কি কারণে মানুষের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। এটা তারাই বলতে পারবে। কারণ ওই যে বললাম যে মানে একটা মানুষকে না জেনে না বুঝে আমি কারো সম্পর্কে কমেন্ট করাটা এটা আসলে খুব বোকামি। আর আমি কারো উদ্দেশ্য করে বলিনি, বাট এই যে সংসার টিকছে না আশপাশে, বাট সেই জায়গায় সফলভাবে দুজনে আলহামদুলিল্লাহ একসাথেই আছেন, এবং এটা একটা মানে উদাহরণ বটেও আমাদের সবার জন্য। হ্যাঁ, জীবনে আপস অ্যান্ড ডাউন সব কিছুই থাকে, কিন্তু ভালোবাসার মানুষের সাথে ভালোবেসে পথ চলতে পারাটাই একটা সফলতা। সেই জায়গা থেকে কি বলবেন? কি বলবো বলো? এটা আসলে বলার জন্য না, এটা আমাদের দর্শকদের জন্য। ফ্যামিলিতে যদি কেউ বলে যে আমাদের মধ্যে কখনোই কোনো ভুল বুঝাবুঝি হয় না, কোনো রাগ হয় না, কোনো মন মালিন্য হয় না, এটা মিথ্যা কথা। কারণ না, তাহলে তো আমরা মানুষই না। এটা যদি না হয় তাহলে কেউ আমরা কাউকে পছন্দ করি না। ইমোশন তো থাকতেই হবে মানুষের মধ্যে। তো এটা সাথে সাথেই অন্য কারোর সাথে শেয়ার না করে মানুষ করে কি ভুল করে, অন্য কারোর সাথে শেয়ার করে ঘরের ব্যাপারটা। আমাদের দুইজনের ব্যাপারটা, ইভেন দা আমাদের বাবা মা, পৃথিবীতে সবচেয়ে আপন বাবা মা, ওরাও কিন্তু আমাদেরকে ঠিক করতে পারবে না। আমাদের বাবা মাও আমাদেরকে ঠিক করতে পারবে না যদি আমরা দুজনে ঠিক না হই। তাহলে অন্য মানুষকে বলে লাভ কি? তাই কারোর সাথে শেয়ার না করে নিজেই যদি কিছুক্ষণ চুপ করে থাকা, চুপ করে থেকে নিজে ফিল করা যে না, ও আমাকে এত ভালোবাসে, হয়তো বা আমাকে রাগ করে একটা কথা বলেই ফেললো, এ তো কি আসে যায়। হাজারো ভালোবাসার কথা বলেছে, হাজারো কেয়ার করেছে, হাজারো ভালো কাজ করেছে আমার জন্য, একটা কথা বললো, এটা কি আমার ধরে বসে থাকতে হবে? একটু পরে নিজেই ঠিক হয়ে যাওয়া, তাহলেই সব কিছু ঠিক হয়ে যায়। এটা হচ্ছে একটা। সেটা হচ্ছে মন মালিন্যর ব্যাপারগুলো যেটা ঘর সংসারে হয়। আরেকটা আছে ক্যারেক্টারের ব্যাপার। আচ্ছা, যদি কারো ক্যারেক্টারের সমস্যা থাকে, সেইটা একটা ছেলে হোক বা মেয়ে হোক, এটা কিন্তু মেনে নিতে পারে না। যদি ছেলেটাও চিন্তা করবে যে আমি কতদিন তাকে কনসিডার করব, আর মেয়েটাও চিন্তা করবে আমি ছেলেটাকে কতদিন কনসিডার করব, এইটার ব্যাপারটা কেউই আসলে অনেক দিন মেনে নিতে পারবে না, তখন আলাদা হয়ে যাবে সংসার। বা খুব সুন্দর করে দুটো ইম্পর্টেন্ট কথা ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম। আসলে এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখলেই কিন্তু আসলে ভালোবাসার মানুষের সাথে পাশাপাশি চলা সম্ভব। আমাদের জন্যই বলা, কারণ এটা সত্যি কথা। আর এমনিতেও আমি বাড়িয়ে বাড়িয়ে কথা বলার মানে অভ্যাসও নাই, আমি এটা চেষ্টাও করি না। এটা একদম বাস্তব যেটা সেটাই বলা। আর এটা আমার কাছে মনে হয় যে এটাও মানুষের জানা উচিত যে একটা ফ্যামিলি বন্ডিংটা আসলে খুব ইম্পর্টেন্ট। সুন্দর একটা ফ্যামিলি, বাবা মা সন্তান,
যে প্রত্যেকটা জিনিসে যে সবাই সবাইকে যে হেল্প করতে হবে, এটা সত্যি কথা। কারণ আমাদের সন্তানদের থেকেও কিন্তু আমাদের শেখার আছে, আবার বাবা মা তো অবশ্যই বাচ্চাদেরকে শেখাবে। তো এইগুলো নিয়ে ছোট করে একটু লিখছি প্লিজ। যে এইবার রোজার মাসটা ছিল আমার জন্য খুব কমফোর্টেবল, কারণ আমাকে সেহরি খেতে প্রতিদিন রাতে তুমি আমাকে ডেকে দিয়েছো ম্যাক্সিমাম সময়। আমি কি খাবো, বাসার সবাইকে ডেকেছো যে ম্যাডাম কি খাবে, খাবার নিয়ে আসো। আর ইফতারিতে আমি তোমার পছন্দের সব খাবারগুলো রান্না করেছি, যেটা আমরা সবাই মিলে খুব ভালো মতো ইফতার করেছিলাম আলহামদুলিল্লাহ। এত সুন্দর সুন্দর কিছু সময় জীবনে উপহার দেবার জন্য অনেক ধন্যবাদ। আর বিশেষ করে আমি অনেক বেশি খুশি এবার আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে আমার বড় ছেলে আরিস বাবু 2টা রোজা ছিল, সেটা তোমার জন্যই ছিল। কারণ তুমি হয়তো আরিস বাবুকে না ডেকে দিলে, ওকে না বললে হয়তো রোজা 2টা থাকতো না, তার বাবার জন্য। দারুণ দারুণ, ওয়াও। আসলে এক কথায় আমার মনে হচ্ছে কি আজকে আয়োজনটা সার্থক, কারণ মানুষের জানা উচিত, সবার জানা উচিত আমি বর্ষা অ্যাটলিস্ট ফেক না। দারুণ দারুণ। আর আমার কাছে মনে হচ্ছে আয়োজনটা সার্থক, কারণ এই যে গেল মাসের কথাগুলোই, সুন্দর কথাগুলো বলতে পারলাম না, বলার আমি সুযোগ করে দিয়েছি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যে কথা হয়নি বলা, একদম যে কথা হয়নি বলা, এবং চ্যানেল 24 এই সুযোগটা করে দিয়েছে। কিন্তু কি লাকি তুমি, হ্যাঁ তোমার প্রোগ্রামের নাম আর তোমার একদম একদম একদম, মানে আমি কি বলবো। অনন্ত ভাই, ওকে, if I do unexpected any mistake in my life, please forgive me, ওয়াও, because I love my family, I love you forever. দারুণ, মানে জোরে হাততালি দেওয়ার মতো একটা বিষয়। দেখি তো কত জোরে হয়।